হিংসা নয়, ভালোবাসা। ধ্বংস নয়, সৃষ্টির মধ্য দিয়ে এই পৃথিবীকে মঙ্গলময় করে তুলবো আমরা। আর এই আহ্বান জানিয়ে শুরু করছি তোমাদের সকলের প্রিয় স্কুল ভিত্তিক অনুষ্ঠান থাই ফুড টিফিন ব্রেক। বন্ধুরা, থাই ফুড টিফিন ব্রেকের আয়োজনে আজ আমরা এসেছি রাজধানীর বাসাবোয়ে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়। আর সারাদিন ধরে দেখব এই বিদ্যালয়ে বন্ধুদের পরিবেশনায় নানা সব আয়োজন। কিন্তু তার আগে জেনে নেই এই বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শহীদ পরিবারের আশ্রয়হীন, অনাথ, দুস্থ ও দরিদ্র ছেলেদের আশ্রয়, খাদ্য এবং চিকিৎসা সেবার পাশাপাশি তাদের শিক্ষা প্রদানের মহতী লক্ষ্যে ১৯৭২ সালে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাথের এবং শুদ্ধানন্দ মহাথেরের উদ্যোগে বাসাবো এলাকায় প্রতিষ্ঠিত হয় ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়। তারপর থেকে এই বিদ্যালয়টি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাছের ও দূরের অসংখ্য ছেলেমেয়ের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রায় ১ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে মোট ২৩টি শ্রেণীকক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, পাঠাগার, খেলার মাঠ এবং চারপাশে সবুজ গাছপালা, উপাসনালয়, শান বাঁধানো দিঘি সম্বলিত সুরক্ষিত ক্যাম্পাস। এখানে প্রায় ৭০০ শিক্ষার্থীকে নিরলস পাঠদানের কাজে নিয়োজিত রয়েছেন ২৩ জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা। শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় এখানে পাশের হার শতকরা ৯৫%। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠ ক্রমিক কার্যাবলীও পরিচালিত হয়ে থাকে এখানে। সবকিছু মিলিয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় বিশেষ ভূমিকা পালন করে চলেছে। বন্ধুরা, শুরুতেই যেমনটি বলেছিলাম শান্তির কথা। পৃথিবীর সকল শিক্ষার মূল মন্ত্র হচ্ছে শান্তি। আর তাই তো শান্তির শপথে এমন একটি দলীয় সঙ্গীত পরিবেশন করে শোনাবে ধর্মরাজিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা। মোরা ধর্মরাজিক শান্তি সেনা, মোরা ধর্মরাজিক শান্তি সেনা, মোরা ধর্মরাজিক মুক্তি সেনা, মোরা ধর্মরাজিক মুক্তি সেনা, মোরা ধর্মরাজিক শান্তি সেনা, মোরা ধর্মরাজিক শান্তি সেনা, মোরা ধর্মরাজিক মুক্তি সেনা, মোরা ধর্মরাজিক মুক্তি সেনা। একটি গোলাপ থেকে জন্ম নেব মোরা শত শত রক্ত গোলাপ, একটি গোলাপ থেকে জন্ম নেব মোরা শত শত রক্ত গোলাপ। বিশ্ব শান্তি চাইব, বিঘ্ন যতই আসুক না, বিশ্ব শান্তি চাইব, বিঘ্ন যতই আসুক না। চাই শান্তি, চাই মুক্তি সকল জীবে, চাই শান্তি, চাই মুক্তি সকল জীবে, চাই শান্তি, চাই মুক্তি সকল জীবে, চাই শান্তি, চাই মুক্তি সকল জীবে। মোরা ধর্মরাজিক শান্তি সেনা, মোরা ধর্মরাজিক শান্তি সেনা, মোরা ধর্মরাজিক মুক্তি সেনা, মোরা ধর্মরাজিক মুক্তি। বন্ধুরা, দেখলে তো যে স্কুল নিয়ে কি চমৎকার একটি গান শোনালো আমাদের এই বন্ধুরা। আর ওদের এই চমৎকার গানের জন্য থাই ফুড টিফিন ব্রেকের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্য এবং চেষ্টা দুটির সমন্বয়ে আসে বিজয়। আর আমরা এখন দেখব আমাদের এই বন্ধুদের লক্ষ্য কতটা তীক্ষ্ণ। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে এবার আমাদের আয়োজন হচ্ছে সেরা লড়াকু বাছাইয়ের পর্ব। তোমরা দেখতে পাচ্ছো যে আমার সামনে রয়েছে একটি ঝুড়ি এবং সামনে রয়েছে বেশ কিছু বল। এই বন্ধুদের মধ্য থেকে যে বন্ধুটি সবার আগে এই ঝুড়িতে বলটি ফেলতে পারবে সেই হয়ে যাবে আমাদের আজকের সেরা লড়াকু বন্ধু। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের সেরা লড়াকু বাছাইয়ের পর্ব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথমে তুমি। দেখা গেল যে প্রথম বন্ধুটি ঝুড়িতে বলটি ফেলে দিল। দেখি এখন অন্য বন্ধুটি কি করে। এই বন্ধুও পারলো না। ইংরেজি ব্যাকরণ। এবার মেয়েদের মধ্য থেকে দেখা যাক
কে পারে? বাংলা সেই সাথে জ্যামিতি দেখা গেল প্রথম বন্ধুটি পেরে গেল মেয়েদের মধ্য থেকে। টিফিন ব্রেকে পায় ভিন্ন আবেশ একটুর জন্য হলো না, দ্বিতীয় বন্ধু পারলো না। এবার ভূগোল বাংলা সেই সাথে জ্যামিতি তৃতীয় বন্ধুও পেরে গেছে। বন্ধুরা দেখা গেল যে প্রথম রাউন্ডে 3 জন বন্ধুই ঝুড়ির মধ্যে বল ফেলে দিয়েছে। এখন সেকেন্ড রাউন্ড, দেখা যাক এই 3 জনের মধ্যে থেকে কে বলটি আবার ফেলতে পারে। প্রথমে তুমি। আহা টিফিন ব্রেক এই বন্ধু মিস হয়ে গেল, পারলো না। এবার তুমি। টিফিন ব্রেক দেখা গেল এই বন্ধুও পারলো না, তার মানে মিস। দেখা গেল এই বন্ধু আবারও ঝুড়ির মধ্যে বলটি ফেলে দিয়েছে। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আজকে সেরা লড়াকু বন্ধুকে। বন্ধু তোমাকে অনেক অনেক অভিনন্দন। আর তোমার জন্য রয়েছে থাই ফুড টিফিন ব্রেকের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পারটি। টিফিন ব্রেক ইংরেজি ব্যাকরণ অর্থনীতি ভূগোল বাংলা সেই সাথে জ্যামিতি এই নিয়ে লেখাপড়া চলছে যে বেশ বন্ধুরা ধর্মরাজিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসেই আমরা দেখতে পেলাম যে এখানকার ছোট্ট ছোট্ট বন্ধুরা নানা রঙের বিভিন্ন সব ছবি আঁকা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। আর ওদের আঁকা ছবিগুলো থেকে বেছে নেওয়া হবে সেরা ছবিটি এবং সেরা আঁকিয়ে বন্ধুকে। তো চলো বন্ধুরা ওরা ছবি আঁকতে থাকুক আর আমরা এই ফাঁকে ঘুরে আসি অন্য একটি ইভেন্টে। ভালো লেখাপড়ার জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন, আর সেই সাথে প্রয়োজন কঠোর অধ্যবসায় এবং ইচ্ছে। আর ইচ্ছে করলেই আমাদের এই বন্ধুরা দেখাতে পারে একটি চমৎকার নৃত্য। তো চলো বন্ধুরা দেরি না করে আমরা দেখে নেই এই বন্ধুদের পরিবেশনায় একটি চমৎকার নৃত্য। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। তোমার জন্য রইল সবার অনেক শুভ কামনা। চোখের কোণে দিচ্ছে কি বিজয়ের সম্ভাবনা। বন্ধুরা লাল সবুজের এই দেশকে আমরা সকলেই অনেক ভালোবাসি, আর সেই ভালোবাসার প্রমাণ রেখে চমৎকার একটি নাচ দেখালো আমাদের এই বন্ধুরা। বন্ধুরা তোমাদের অনেক অনেক অভিনন্দন। আর তোমাদের জন্য রয়েছে থাই ফুড টিফিন ব্রেকের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি। বন্ধুরা দেখছিলাম ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের পরিবেশনায় নানা সব আয়োজন। সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেবার। ফিরছে এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকো। টিফিন ব্রেক আহা টিফিন ব্রেক বন্ধুরা বিরতির পর আবারও একবার স্বাগত জানাচ্ছি থাই ফুড টিফিন ব্রেকের আয়োজনে। বন্ধুরা তোমরা দেখতে পারছো যে টিফিন ব্রেকের আয়োজনে আমাদের এই বন্ধুরা গল্প গান আড্ডা সবকিছু নিয়ে মেতেছিল। আমিও খানিকটা সময় এই বন্ধুদের সঙ্গে গল্প গান কবিতা নিয়ে ব্যস্ত থাকবো। বন্ধুরা তোমরা কেমন আছো? তোমাদের
তোমাদের মধ্য থেকে কে আমাকে একটি সুন্দর কবিতা শোনাবে? মা বললেন কান্তি মোলে পাজি হত ছাড়া লেখাপড়া শিখিয়ে তোলে কেবল আড্ডা মারা নির্ঘাত তুই ফেল করবি গোল্লা পাবি আরো একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খুলে কারো কান ছাড়ো মা বলছি শোনো এক্ষুনি সব খুলে পড়লে কিছুই রয় না মনে মুখস্থ যাই ভুলে। বাহ বন্ধুরা, দারুণ একটি কবিতা শুনলাম। এবার কে আমাকে একটি গান শোনাবে? আমি যার নূপুরের ছন্দ বেণুকাসুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা না দেখা বিদূর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো যে আমার পাশে একটা ছোট্ট বন্ধু বাঁশি নিয়ে বসে আছে। বন্ধুরা, শুনলে তো যে কি চমৎকার একটি বাঁশির সুরে আমরা একটি গান শুনলাম। গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে। আমি দেখতে পাচ্ছি যে আমার বাম সাইডে একটি বন্ধু বসে আছে ফুল নিয়ে। বন্ধু, তুমি আমাদেরকে কি দেখাবে? একটি জাদু দেখাবো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের এই ছোট্ট বন্ধুর একটি জাদু দেখে আসি। আমার হাতে আছে একটি ফুল। এই ফুলটি যদি একটি তোড়া হয় তাহলে কেমন হবে বলো তো বন্ধু? এই ফুলটি আমি এই কৌটাটির মধ্যে রাখবো। এবং এই খালি কৌটাটি আমি এই কৌটাটিতে ঢেকে দিব। ইংরেজি এবার একটু ম্যাজিক করব। ভূগোল বাংলা সেই সাথে এবার দেখি তো বন্ধু কি হয়। নিয়ে লেখাপড়া চলছে যে বেশ। বন্ধুরা, আমরা একটি চমৎকার জাদু দেখলাম। আমরা এখন এই গল্পের আসর থেকে বিদায় নিব একটি দলীয় সঙ্গীত শুনতে শুনতে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। বন্ধুরা, আমরা দেখছিলাম ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা নানা সব ছবি আঁকছিল। আর সেসব ছবির মধ্যে থেকে আমরা পেয়ে গেছি আমাদের সেরা ছবিটি এবং সেরা কে বন্ধুকে। বন্ধু, তোমার নাম? দুর্জয় বড়ুয়া। আমি এই বিদ্যালয়ের স্যারকে অনুরোধ করব দুর্জয়ের হাতে গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার জন্য। বন্ধুরা, বরাবরের মতো তোমাদের জন্য আমাদের এবারে পর্ব হচ্ছে জ্ঞান চর্চা পর্ব, অর্থাৎ কুইক কুইজ রাউন্ড। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ডান এবং বাম সাইডে চারজন করে মোট 8 জন প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছে এবং আমার হাতে রয়েছে বেশ কিছু প্রশ্ন। নির্দিষ্ট সময়ের মধ্যে যে বন্ধু দল সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই হয়ে যাবে আমাদের আজকের বিজয়ী বন্ধু দল। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কুইক কুইজ রাউন্ড। প্রথমে আমি চলে যাব আমার ডান পাশের ছাত্র বন্ধুদের কাছে। তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কোনটি? কমলাপুর রেল স্টেশন। সঠিক উত্তর। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? পাস। সঠিক উত্তরটি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। সঠিক উত্তর। সনেটে কয়টি লাইন থাকে? 14টি। সঠিক উত্তর। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে কত জোড়া? 23। সঠিক উত্তর। বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমার ডান পাশের ছাত্র বন্ধুদল সর্বমোট 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবার আমি চলে যাব আমার বাম পাশের ছাত্রী বন্ধুদের কাছে। বন্ধুরা, তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? শাহবাগ। ভুল উত্তর, সোনারগাঁ। দুধের মাছি বাগধারাটির শব্দের অর্থ কি? সুসময়ের বন্ধু। সঠিক উত্তর। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মধুসূদন দত্ত। সঠিক উত্তর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন, জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম দেশ কোনটি? চীন। সঠিক উত্তর।
বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমার বাম পাশে 4টি বন্ধু দল সর্বমোট 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তার মানে হচ্ছে ছাত্র এবং ছাত্রী উভয় দলই আজকে বিজয়ী। বন্ধুরা তোমাদের অনেক অনেক অভিনন্দন, আর তোমাদের এই চমৎকার বিজয়ের জন্য থাই ফুড টিফিন ব্রেকের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি। বন্ধুরা এবার যারা ঘরে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখে থাকো তাদের জন্য কুইজ। প্রথমেই জানিয়ে দিচ্ছি আমি গত পর্বে কুইজের সঠিক উত্তরটি এবং ভাগ্যবান বিজয়ী বন্ধুর নাম। বাংলাদেশের প্রথম নারী বিচারপতির নাম নাজমুনারা সুলতানা। আমাদের গত পর্বের কুইজের ভাগ্যবান বিজয়ী গাজীপুর থেকে মোহাম্মদ আলী। বিজয় বন্ধু তোমাকে অনেক অনেক অভিনন্দন। নির্দিষ্ট সময় তোমার ঠিকানায় পৌঁছে যাবে তোমার গিফটটি। এবারে জেনে নাও আমাদের আজকের কুইজটি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? ক এশিয়া, খ আফ্রিকা। বন্ধুরা আমরা এখন কথা বলবো ধর্ম